খুনি হাসিনা পালিয়ে গেলেও খুনি হাসিনার কিছু দোসররা আমাদের দেশে এখনো আছে। পাশাপাশি শুধু দোসরও নয়, পরবর্তীতে জাতি আশা করেছিল খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন নিয়েও বিভিন্ন রকম তালবাহানা হয়েছে, বিভিন্ন রকম গোলাপানিতে মাছ শিকার করেছে। কিন্তু যখন গত 13ই জুন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার অধ্যক্ষ ইউনূসের সাথে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছে, সেটা হলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এরপর থেকে একটি মহল লেগেছে এইভাবে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তাদের তো আর কোনো গুরুত্ব থাকলো না, তারা ভোটে কোনোদিনও পাশ করতে পারবে না, ভোটে তারা সুষ্ঠু ভোট হলে তারা কোনোভাবেই নির্বাচিত হতে পারবে না। যার কারণে তারা চাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারটা যাতে দীর্ঘমেয়াদী হয়, তাহলে তাদের যে এখন যে তারা ভাগবাটার হালুয়া রুটির ভাগ পাচ্ছে, সেই ভাগে তারা শরিক হতে পারছে। এই কারণেই একটি মহল যারা পিআর চায়, যারা খুব অল্প সময় নির্বাচন চায় না, এই সমস্ত তারা যাতে নির্বাচন যাতে বানচাল করা যায় বিভিন্ন ইস্যুকে তারা সামনে নিয়ে আসছে। আর ধর্মীয় ইস্যুটাকে সামনে নিয়ে আসছে, এটা আন্তর্জাতিকভাবে খুব অল্প সময়ের মধ্যে এটা স্প্রেড করা যায়, যার কারণে এই সমস্ত ইস্যু তারা তৈরি করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোনোভাবেই গত 17 বছরে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, ফেসিবাদকে পরাজিত করেছে, ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জনগণের ভোটে একটি সুন্দর বাংলাদেশ গড়বে, একটি মানবিক বাংলাদেশ গড়বে। যতই তালবাহানা করুক, যতই ষড়যন্ত্র করুক, সমস্ত কিছু উপেক্ষা করে এই নির্বাচন কমিশন অধ্যক্ষ ইউনূস একটি সুন্দর নির্বাচন বাংলাদেশের করবে, এটা আমরা বিশ্বাস করি। সারা দেশের মানুষের আস্থা, এবং গত কতদিন যাবত যে মিটিংগুলো হচ্ছে সেখানে কিন্তু তিনি একটি কথাই বলতেছেন যে কোনো মূল্যে আমরা নির্বাচন করব। সারা দেশের মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং যে কোনো মূল্যে সারা দেশের মানুষ নির্বাচন চায়।